ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের আজকে আমি এই ভিডিওতে বলবো যে তোমরা যদি কেউ আইটিআই করতে চাও তাহলে তোমরা কীরকমভাবে বাড়িতে বসেই ফোন থেকেই তোমাদের অ্যাপ্লিকেশন ফিল করতে পারবে। ঠিক আছে, তো সেটার জন্য তোমাদেরকে প্রথমেই গুগলে গিয়ে wbscvt.org ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পরে তোমাদের সামনে এই উইন্ডোটা আসবে। এটা আসার পর তোমরা একটু নিচে স্ক্রল করবে বা নিচের দিকে নামবে, নেমে দেখবে অনলাইন অ্যাপ্লিকেশন লেখাটা তোমরা এই লেখাটা দেখতে পাবে। এই অনলাইন অ্যাপ্লিকেশনের মধ্যে বা অনলাইন অ্যাডমিশনের মধ্যে তোমরা ক্যান্ডিডেট সার্ভিস দেখো, ওখানে দেওয়া আছে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন। এই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে তোমরা খুলবে। নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে খোলার পরে দেখো তোমাদের এখানে একটা ফর্ম চলে আসবে। তো তোমরা এই ফর্মের মধ্যে ফুল নেম অফ দি অ্যাপ্লিকেন্ট মানে তোমার নাম লিখবে। তারপরে দেখো ফাদার্স নেম মানে তোমার বাবার নাম লিখবে। তারপরে মাদার্স নেম মানে তোমার মার নাম লিখবে। তারপর দেখো জন্মের তারিখ দিতে হবে, প্রথমে ডেট, তারপরে মান্থ, তারপরে ইয়ার। এই অ্যারোটা দিয়ে তোমরা একটু আগে এগিয়ে নেবে তোমাদের যেরকম ডেট অফ বার্থ। এরকম কোনো কথা নেই যে যারা এইচএস দিচ্ছ তারাই আইটিআই করতে পারবে। যারা সবে সবে মাধ্যমিক পাশ করেছো তারাও কিন্তু আইটিআই করতে পারো। তো দেখো এখান থেকে আমি ডেট অফ বার্থ দিলাম। এরপরে তোমাদেরকে এখানে মোবাইল নাম্বার দিতে হবে। তোমরা অবশ্যই সেই মোবাইল নাম্বারটাই দেবে যেটা তোমাদের পার্মানেন্ট মোবাইল নাম্বার। তারপর দেখো তোমরা এই মেল মানে জেন্ডারে ফিল করবে, মেল না ফিমেল। তারপর দেখো ওয়েদার অ্যাডমিটেড ইন এনি গভর্নমেন্ট আইটিআই আর্লিয়ার। তোমরা যদি কখনো আগে আইটিআই করে থাকো তাহলে ইয়েস করবে, আর যদি কখনো আগে আইটিআই না করো তাহলে নো করবে। তারপরের অপশনটা দেখো ডিস্ট্রিক্ট লোকেশন ফর দ্য স্কুল অফ পাসিং দ্য কোয়ালিফাইং এক্সামিনেশন মানে তুমি কোথা থেকে তোমার মাধ্যমিক পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছো সেই জেলাটা তোমাকে দিতে হবে। সেটা হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা বা বাকি আরও অনেক জেলা দেওয়া আছে। তোমরা যে জেলা থেকে পাশ করেছো সেই জেলার নাম দেবে। তারপর দেখো এখানে এন্টার ক্যাপচা, এখানে পাশে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা তোমাকে দিয়ে দিতে হবে। আমার স্ক্রিনে দেখো যেটা দিয়েছে 532918। এটা দেওয়ার পরে আমাকে দেখো এখানে ক্যান্সেল আছে আর রেজিস্টার আছে, আমাকে রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে। রেজিস্টার অপশানে ক্লিক করার পর দেখো এখানে দিয়েছে রেজিস্টার অপশানে ক্লিক করার পর তোমাদের একটা ওটিপি চাইবে। তো 6 ডিজিট যে ওটিপি, যে নাম্বার তুমি দিয়েছো সেই নাম্বারে যে ওটিপিটা আসবে সেটা তোমাকে এখানে দিতে হবে। তো আমার যে ওটিপিটা এসেছে আমি সেটা দিলাম। দেওয়ার পরে ভ্যালিডেট যে অপশানটা লেখা আছে ভ্যালিডেটে দিতে হবে। দেখো ভ্যালিডেট কথাটা ক্লিক করার পরেই এখানে দেখো দেখাচ্ছে ওটিপি ভ্যালিডেশন সাকসেসফুল, ওটিপিটির বৈধতা স্বীকৃত হয়েছে। এটা হওয়ার পরে তোমাকে কি করতে হবে, ক্লোজ করতে হবে। ক্লোজ অপশানটাতে ক্লিক করতে হবে। দেখো ক্লোজ অপশানটাতে ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে অ্যাপ্লিকেশন লগ ইন মানে তুমি এখান থেকে লগ ইন করতে পারো। এখানে দেখো এন্টার রেজিস্টার্ড মোবাইল নাম্বার, তুমি যে মোবাইল নাম্বারটা দিয়েছো সেই মোবাইল নাম্বারটা দেবে। আর এন্টার পাসওয়ার্ড, দেখো এখানে পাসওয়ার্ডে দেখো এখানে ইনস্ট্রাকশনের মধ্যে দেওয়া আছে তোমার যে ডেট অফ বার্থ সেটাই তোমার ডিফল্ট পাসওয়ার্ড। ওকে, সেটাই তোমার পাসওয়ার্ড। আর তারপরে এখানে এন্টার ক্যাপচা, দেখো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। আমি যে ডেট অফ বার্থটা দিয়েছিলাম প্রথমে ডেট দিতে হবে। দেখো এই পাশেই দেওয়া আছে প্রথমে ডেট, তারপরে মান্থ, তারপরে ইয়ার। প্রথমে ডেট, তারপরে মান্থ, তারপরে ইয়ার। কোনো স্পেস বা কোনো গ্যাপ তোমরা দেবে না। আর দেখো এন্টার ক্যাপচা, এন্টার ক্যাপচার মধ্যে যে নাম্বারটা দিয়েছে সেটা তোমাদেরকে দিয়ে দিতে হবে। আমার এখানে দেখো 394284। ওকে,
দেওয়ার পরে তোমরা এখানে লগ ইন করবে। দেওয়ার পরে তোমরা লগ ইন করবে। দেখো লগ ইন করলে তোমরা নেভার করে দেবে, পাসওয়ার্ডটা সেভ করার তোমাদের দরকার নেই। দেখো লগ ইন করার পরে এখানে দেখাচ্ছে রেজিস্ট্রেশন। আমি যে ফর্মটা ফিল আপ করলাম, আমার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হলো। ওটিপি ভ্যালিডেশন, আমার যে ওটিপিটা আমার যে ফোনে তুমি নাম্বারে দেবে সেটা কমপ্লিট হলো। এরপরে দেখো সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাকে সাবমিট করতে হবে। এখানে দেখো তোমাকে পেন্ডিং দেখাচ্ছে, এখানে কি দেখাচ্ছে, পেন্ডিং দেখাচ্ছে। ওকে, তো তুমি কি করবে, তোমাকে এখানে ক্লিক করতে হবে। তুমি এই অ্যাপ্লিকেশন ফর্মে ফিল করবে। দেখো এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা সিলেক্ট করবে। তো অ্যাপ্লিকেশন ফর্মটা সিলেক্ট করার পর দেখো এখানে দেখাচ্ছে এম গ্রুপ মানে হচ্ছে মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট, আর ই গ্রুপ মানে হচ্ছে ক্লাস 8 পাস। তুমি যদি মাধ্যমিক হও তাহলে মাধ্যমিক দেবে, যদি ইকুইভ্যালেন্ট মাধ্যমিক ইকুইভ্যালেন্ট হও তাহলে মাধ্যমিক দেবে, আর যদি 8 পাসে করতে চাও তাহলে এই 8 পাসটা দেবে। এবার দেখো এখানে ক্যাটাগরি তোমার কি ক্যাটাগরি, এসসি এসটি ওবিসি বা অসংরক্ষিত তোমরা দিতে পারো তোমাদের যেটা যেটা ক্যাটাগরি। তবে অবশ্যই যারা এসসি এসটি বা ওবিসি দেবে তারা কিন্তু শিওর হবে যেন তাদের সার্টিফিকেট থাকে, কারণ সেটা তোমাদেরকে ভেরিফাই করাতে হবে। যদি সেটা না থাকে তাহলে কিন্তু সেটা মুশকিলে পড়তে পারো বা ফর্মটা হয়তো ক্যান্সেলও করে দিতে পারে। আর ইউ ডিফারেন্টলি এবলড, মানে তুমি কি ভিন্নভাবে সক্ষম, হ্যাঁ কি না। তোমার যদি কোনো রকম কোনো ফিজিক্যাল কোনো প্রবলেমস থাকে তাহলে তোমরা সেটা ইয়েস দেবে, তা না হলে না। এবার দেখো রিলিজিয়ান বা ধর্ম, তুমি তোমার হিন্দু, ইসলাম, ক্রিশ্চিয়ানিটি যা ইচ্ছা তোমার যেটা ধর্ম তুমি সেটা দেবে। এবার দেখো উইলিং টু অ্যাভেল ডিস্ট্রিক্ট কোটা, তুমি কি ডিস্ট্রিক্ট কোটা নিতে চাও, হ্যাঁ কি না। তো এখানে তোমাদেরকে আমি বলে রাখি ডিস্ট্রিক্ট কোটা মানে কি। ডিস্ট্রিক্ট কোটা মানে হচ্ছে তুমি যে জেলা থেকে মাধ্যমিক পাশ করেছো সেই জেলায় যদি কোনো আইটিআই কলেজ থেকে থাকে তাহলে তোমাদের জন্য সেই জেলায় কিছু সিট সংরক্ষণ করা থাকে। তুমি যদি এই অপশানটা এনেবল করে দাও বা এই অপশানটা যদি ক্লিক করে রাখো তাহলে কি হবে, তাহলে তোমরা একটা চান্স পাবে যে তোমার জেলায় যে আইটিআই কলেজ আছে সেই কলেজের মধ্যে কিছু সিট পাওয়ার। ঠিক আছে, এবার দেখো উইলিং টু অ্যাভেল ভোকেশনাল বা পিবিএসএসডি, উৎকর্ষ বাংলার যে কোনো হয় সেটা তুমি যদি কিছু করে থাকো, উৎকর্ষ বাংলার যদি কোনো তুমি কিছু সার্টিফিকেট বা এরকম যদি কোনো কোর্স করে থাকে সেটার জন্য তুমি পিবিএসএসডি, বা যদি তোমার কোনো যদি ভোকেশনাল কোনো কোর্স থেকে থাকে সেটার জন্য তাহলে তুমি ইয়েস করবে। ওকে, কিন্তু অবশ্যই তোমার কোর্সের সার্টিফিকেট থাকা চাই। এবার দেখো এখানে ইন্টার ভোকেশনাল কোর্স নেম অ্যাফিলিয়েটেড টু WBSCTE এসসিটি ভিইএনএসডি, তোমার ভোকেশনাল কোর্সের কি কোর্স আছে সেটা তুমি এইখানে লিখে দেবে। তোমার যদি কোনো কোর্স থাকে সেটা তোমরা এখানে লিখে দেবে, আর যদি কোনো কোর্স না থেকে থাকে তাহলে এখানে তোমরা নো করবে। এবার দেখো তোমাকে এখানে আধার নাম্বার দিতে হবে। এরপরে তোমাকে এখানে দিতে হবে বোর্ড অফ মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট এক্সাম, তোমার বোর্ড কি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, মাধ্যমিকের জন্য সেটাই হয়। এবার দেখো টোটাল মার্কস অফ মাধ্যমিক এক্সামিনেশন, তোমার টোটাল কত মার্কসের এক্সাম ছিল সেটা তুমি ধরো দিলে। এবার টোটাল মার্কস অবটেন, তুমি কত পেয়েছো, ঠিক আছে সেটা দিলে। ধরো আমি জাস্ট এখানে একটা দেখাচ্ছি, ধরো 700-র মধ্যে কেউ 600 পেয়েছে সেটা দিল। ওয়েদার ইউ হ্যাভ ফিজিক্যাল সায়েন্স ইন মাধ্যমিক ওর ইকুইভ্যালেন্ট, ফিজিক্যাল সায়েন্স ছিল কি ছিল না। এবার ফিজিক্যাল সায়েন্সে ফুল মার্কস অফ ফিজিক্যাল সায়েন্স, ফুল ফিজিক্যাল সায়েন্সে ধরো 100 ছিল, মার্কস অবটেইনড ইন ফিজিক্যাল সায়েন্স তুমি হয়তো 60 পেয়েছো। এবার দেখো ওয়েদার ইউ হ্যাভ ম্যাথমেটিক্স ইন মাধ্যমিক, ইয়েস, তোমার গণিতের মোট নম্বর কত ছিল 100, আর তুমি কত পেয়েছো, আমি দিলাম 80, বা তুমি যেটা পেয়েছো সেটা। এরপর তোমাকে কি করতে হবে, সেভ করতে হবে। ওকে, এবার দেখো এখানে দিয়েছে সেভ করার পরে সাকসেসফুলি আপডেটেড দিয়ে ওকে তুমি
সাকসেসফুলি আপডেশন হয়ে গেছে তোমার। ওকে, এবার এখানে তোমাকে গিয়ে নিচে তোমাকে ক্লোজ করতে হবে। ওকে, দেখো এখানে অপশানসটা দেখো, এক রেজিস্ট্রেশন হয়ে গেছে, ওটিপি ভ্যালিডেশন হয়ে গেছে, সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্মও হয়ে গেছে। এবার পেমেন্ট তোমরা কিভাবে করবে, দেখো এখানেই দেওয়া আছে মেক পেমেন্ট অপশানে গেলে, এবার মেক পেমেন্ট অপশানে যাওয়ার পরে তোমার এই অ্যাপ্লিকেশন ফর্মটা আসবে, তোমাকে এগুলোকে ফিল করতে হবে। ওকে, তুমি এম গ্রুপে করছো নাকি সেটা ফিল করবে, ঠিক আছে। এখানে দেখো সমস্ত কিছু মানে আমি যা যা ফিল করেছি সেগুলো আমাকে দিয়ে দিয়েছে। ওকে, এবার আমাকে এখানে দেখাচ্ছে মেক পেমেন্ট। তো মেক পেমেন্ট অপশনটা আমি তোমাদেরকে এখনই দেখাতে পারছি না, সরি। মেক পেমেন্ট অপশনটা তাহলে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। মেক পেমেন্ট অপশনটা আমি তোমাদের এখন দেখাতে পারলাম না। তো তোমরা ওখানে মেক পেমেন্ট অপশানে যাবে, মেক পেমেন্ট অপশানে গিয়ে দেখবে ওখানে ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করার অপশান আছে, তোমরা ওখান থেকে পেমেন্ট করতে পারো। আর দেখো এখানে ভেরিফিকেশন অফ ডকুমেন্ট করতে গেলে তোমাদেরকে তোমাদের জেলায় যে যে গভর্নমেন্ট আইটিআই আছে সেই গভর্নমেন্ট আইটিআইতে গিয়ে তুমি তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে নিতে পারো, কিন্তু সেটা তখনই সম্ভব যখন তুমি পেমেন্টটা করে দেবে। পেমেন্টটা করে দিলে তোমার অ্যাপ্লিকেশনটা সম্ভব, মানে অ্যাপ্লিকেশন ভেরিফিকেশনটা সম্ভব। আশা করছি এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে আর তোমরা কমপ্লিট করতে পেরেছো। আশা করছি এই সব প্রসেসগুলো। যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি চেষ্টা করব তোমাদেরকে কোনো রকম কোনো সমস্যা হলে সেটাকে সলভ করে দেওয়ার।